আসলে এই সরকার চাইছে মানুষের সঙ্গে যুদ্ধ করতে, যে পুনর্বাসন না দিয়ে কোনো গরিব মানুষকে কোনোভাবে উচ্ছেদ করা যাবে না, এটাই বলছে। তাদের কাছে কোনো দিক যখন ওরা তুলছে পুনর্বাসনটা দিক। খুব স্পষ্ট যে মুখ্যমন্ত্রী নিজের মুখের শব্দগুলো নিজের কাছে গরিব মানুষের উপর আক্রমণ বেড়ে যাচ্ছে। এই মানুষকে যদি আপনি উচ্ছেদ করে তাতে এমনি কোনো বিকল্প নেই, কিন্তু কোথাও কি ওদেরকে একটা অল্টারনেট জায়গা দিয়ে তারপরে উচ্ছেদ করুন। পজিটিভ বার্তা কিছু পেলাম, আশাবাদী, দেখি কি কতদূর কি হয়। পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর আমরা দেখেছি তৃণমূলের বিভিন্ন উচ্চপদস্থ নেতা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। তাদের মধ্যে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমও পদত্যাগ করেছেন এবং ঠিক সেই কারণে কলকাতা পুরসভার অন্তর্গত যে সমস্ত বস্তি এলাকা রয়েছে সেই সমস্ত বস্তি এলাকা প্রায় নাজেহাল অবস্থা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুভাষ মল্লিক স্কোয়ারে এবং এখানে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন কমিটি একটি সমাবেশ করছে। এই সমাবেশের মূল দাবি হচ্ছে কলকাতা পুরসভার অন্তর্গত যে সমস্ত বস্তি এলাকা রয়েছে সেই সমস্ত বস্তি এলাকার নাজেহাল পরিস্থিতিকে পরিবর্তন করতে হবে এবং তার সাথে সাথে একটি টোল ফ্রি নম্বরও তারা চালু করার কথা বলেছেন, যেখানে ফোন করলে যে কোনো বস্তিবাসী সহজে সুবিধা পেতে পারবে। শুধু তাই নয়, বস্তিবাসী উচ্ছেদ নয়, তার পাশাপাশি বিভিন্ন হকার উচ্ছেদ, ফুটপাত উচ্ছেদ, তার বিরুদ্ধেও তারা প্রতিবাদ করছেন এবং তাদের দাবি যে সরকার আসার সময় যেই সমস্ত প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সেই সমস্ত প্রতিশ্রুতি তারা পূরণ করছেন না। দাদা, পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ নয়, বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে, অব্যাহত রয়েছে প্রতিবাদ, কিন্তু তারপরেও আমরা দেখছি উচ্ছেদ চলছে। দেখুন, যে সরকারটা এসছে সেই সরকার তো চাইছে যে গরিব মানুষ কলকাতায় থাকবে এবং তার জন্যই তাদের পরিকল্পনা। ফলে উচ্ছেদ চলবে, যেমন আমরা লড়াই করছি সাংগঠনিকভাবে রাস্তায় নেমে, তেমনি আমাদের লড়াই হবে কোর্টে। দুটো লড়াইকে আমরা এক জায়গায় মেলাতে চাইছি, যে পুনর্বাসন না দিয়ে কোনো গরিব মানুষকে কোনোভাবে উচ্ছেদ করা যাবে না, এটাই বলছি। দাদা বলছে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, কিন্তু তারপরে উচ্ছেদ চলছে। শুধু উচ্ছেদ নয়, রীতিমতো জীবন নিয়ে টানাটানি। আসলে এই সরকার চাইছে মানুষের সঙ্গে যুদ্ধ করতে, ওরা যুদ্ধ ঘোষণা করেছে, সেই যুদ্ধ করেই আমরা আমাদের অধিকার পেতে হবে। আমরা দেখছি সমস্ত জায়গাতে যখন থেকে বিজেপি এসেছে গরিব মানুষের উপর আক্রমণ বেড়ে যাচ্ছে। বস্তি উচ্ছেদ হয়ে যাচ্ছে, রেলওয়েতে যা ঝুঁকি ছিল উচ্ছেদ হয়ে যাচ্ছে, হকার উচ্ছেদ হচ্ছে। আমরা আমাদের দাবি আছে কি ওদেরকে একটা অল্টারনেট জায়গা দিয়ে তারপরে উচ্ছেদ করুন। লেফট ফ্রন্ট টার্মেলে এরকম ছিল না, আমরা যখন ওকে অল্টারনেট জায়গা দিয়ে তারপরে ওখান থেকে সরাতাম। তো আমরা ওখানে কর্পোরেশনের ডিপুটেশন দিতে যাচ্ছি। কলকাতাতে সমস্ত যত ওয়ার্ড আছে, স্থানীয় সমস্যা আছে, লোকাল ইস্যু নিয়ে আগে আমাদের পশ্চিমবঙ্গ বাসিন্দা কমিটির পক্ষ থেকে সমস্ত এরিয়াতে মিটিং হয়েছে। ওদের কি সমস্যা আছে, ওরা চিহ্নিত করে জলের সমস্যা, নিকাশি, ড্রেনেজ, পার্ক, খেল, সমস্ত সমস্যা আছে। আপনার ইঁদুর একটা খুব বড় ইস্যু আছে, ইঁদুর সমস্ত ক্যালকাটাতে। তো এইসব সমস্যা নিয়ে আমাদের ডেপুটেশন দেওয়া হবে। যখন ওরা তুলছে পুনর্বাসনটা দিক বা ওদেরকে ব্যবস্থা করে দিক, খাবে কি করে গরিব মানুষরা? দিনেই হয়ে গেল, ওনাদেরকে তো দেখতে হবে, তাদের ব্যাকগ্রাউন্ড একবার চেষ্টা করছি না, তাদেরকে কি ব্যবস্থা করতে হবে না করতে হবে। আমি নিউজে দেখলাম একটা মহিলা এত কাজ যে তার মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে গেল। বলছে আমার দোকান উঠে গেছে বলে আমি আর পড়াশোনাই করাতে পারবো না। তাহলে আমাদের দেশকে আর কিভাবে চালাবে? এই চলছে। কিন্তু বলছে সবই তো অবৈধ দোকান ছিল, তাই রেলের জায়গায় এতদিন তো অবৈধ দোকান চলে এসেছে, কারণ কোনো অসুবিধা হয়নি, হঠাৎ করে এটা অসুবিধার কি হলো? এইটা তো হঠাৎ করে দেখা গেছে, এত বছর তো চলে আসছে, স্বাধীনতার পর থেকে তো চলে আসছে এত বছর, আমাদের তো কোনদিন কোনো অসুবিধা দেখিনি। এখন হঠাৎ করে অসুবিধা দেখুন, তাহলে বিজেপি আসতে অসুবিধা শুরু হয়ে গেল। বিজেপি তো জানি আমরা গরিবের মানে গরিবকে হাঁটানোর জন্য এই করবো, কি আমরা কিছু আমরা যতদিন আছি ততদিন দেখা যাক কি করে। তৃণমূল সরকার থাকার সময় একবার উচ্ছেদ হয়েছিল, তখন কি ঘটেছিল? উচ্ছেদ হয়েছিল বলতে কি তখন এরকম হয়নি যে একদমই উঠিয়ে দিয়েছিল, এখানে বলছে না। দিদি তখন কি করেছিল, মোটামুটি দোকান বানিয়ে দিয়েছিল। আমাদের ওখানটা টালিগঞ্জে আমি দেখেছি অনেকজন এমনি রাস্তায় বসে বিক্রি করতে, তাদের ছোট ছোট স্টল বানিয়ে দিয়েছে। সত্যি যেটা সত্যি সেটা সত্যি, কিন্তু এতে একদমই তুলে এরকম করলে হবে? গরিবদেরকেও তো দেখতে হবে। ডেপুটেশন জমা দিতে গেছিলেন, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, কি বার্তা এলো? বার্তা, পজিটিভ বার্তা কিছু পেলাম। আসলে তিনি 20 জনের কাজ একা করতে হচ্ছে, তো চাপটা প্রচুর বুঝতে পারছে না।
আন্তরিকতা দেখলাম আছে। আমি কতগুলি স্পেসিফিক আইডেন্টিফাই করে কথাগুলি বললাম, উনি দেখলাম টেন ডাউন করলেন, টুকলেন। এবং ওনার এই কথাটা থেকে বুঝতে পারলাম যে আমাকে যে কথাগুলি বলেছেন তার সাজেশন কিভাবে। আমি বললাম একটা বিষয় শুধু বলছি, যে সামাজিক প্রকল্পগুলো দুয়ারে সরকার করতো কি একটা নির্দিষ্ট সময় করে, সেখানে সেই দলের লোকেরা বসে না। আমি বললাম কর্পোরেশনে ওয়ার্ড কি জন্য আছে, কর্পোরেশনে বড় কি জন্য আছে, 13 পাতা উনি আইডেন্টিফাই করে বললেন, যেটা আমরা বুঝতে পারছি। দেখি আশাবাদী, দেখি কি কতদূর কি হয়। কিন্তু একটা বিষয় তিনি চুপচাপ থেকে গেলেন, যে কলকাতার 1/3 গরিব মানুষের মাথার ছাদের আস্থাজল নিরাপত্তা দেওয়ার গ্যারেন্টি করেছিলেন ঠিকা টেনেন্সি আইন। আজকে ঠিকা টেনেন্সি আইন 2019-এ অ্যামেন্ডমেন্ট হয়েছে, লেসি লেসার থার্ড পার্টি গোটা কলকাতার বস্তিগুলিতে আজকে প্রমোটার হচ্ছে, দুর্নীতি হচ্ছে, ওখান থেকে দুর্নীতি। এটা রোধে কি হবে? ঠিকা টেনেন্সি আইনকে অ্যামেন্ডমেন্ট 2019-এর আইনকে বাতিল করতে হবে। আমি বলেছি, শুনলেন উনি। আমি এই সাবজেক্টের ওপর ওনাকে নোট ডাউন করতে দেখিনি বলে আমিও ঘর পড়া গরু সিঁদুরে দেখতে গেলে চমায় আমি ভাবছি কি হবে, দেখা যাক। আমরা আপনারা ছিলেন এখানে, আবার সব ঠিকাদার বলে গেছে। আমরা এটা মনে করছি যে আইনি লড়াইয়ের সঙ্গে সঙ্গে রাজপথের লড়াই করতে হবে। 1 মাস 4 দিনের মাথায় এই সরকার যখন রুজি মাথার ছাদের ওপর আক্রমণ করছে গরিব মানুষকে, আমরা কিন্তু সাহস নিয়ে রাজপথে নেমে পড়েছি। আমরা বস্তিতে বস্তিতে কাজ করেছি, বস্তিতে বস্তিতে প্রচার, পথপ্রচার। আমরা 1 থেকে 10 তারিখে 13টা বড় ডেপুটেশন করেছি, করে তারপরে এখানে পোস্টার করেছি, লিফলেট করেছি, অটো প্রচার করো, পথসভা হয়েছে। অর্থাৎ এটাকে কিন্তু আমরা হঠাৎ এখানে আজকে একটা সমাবেশ প্রচার, আমরা মানুষের কাছে এই বার্তা দিতে চেয়েছি যে সুপ্রিম কোর্ট বলেছে রাইট টু শেল্টার, তোমার মাথার ছাদের অধিকার তোমাকে দিতে হবে। গরিব মানুষ শখ করে কেউ বস্তিতে বসে নেই, সরকারের দায়িত্ব ছিল তার মাথার ছাদ দেওয়া। কেউ হকারি শখ করে করছেন, সরকারের দায়িত্ব ছিল তার কাজ দেওয়া। 15 বছর কোনো কাজ নেই, কেন্দ্রেও নেই, রাজ্যেও নেই। ফলে আমাকে এই জায়গায় সরকার না হলে রাজপথে লড়াই করেই দখল নিতে হবে। ডেপুটেশন জমা দিতে কলকাতা কর্পোরেশনেও তারা গেছিলেন এবং সেখান থেকে তারা একটি পজিটিভ বার্তাও পেয়েছেন। ক্যামেরায় সুগতিদের সাথে বিদিশার রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।